আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বেলাল। হযরত বেলাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। বেলাল রে, এতদিন আমার মসজিদে আযান দিছিলি, আগামীকাল থেকে আর আযান দিও না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। হযরত বেলাল বলে হুজুর ঠিক আছে ঠিক আছে বলে বেলাল ঘরে যায় নাই, মসজিদ নববীর কোণায় বৈশা বৈশা কান্দে আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে আর বলে বালি জবান তুতলা দিলে তুমি দিছো, কালো বানাইলে তুমি বানাইছো, গোলামের বানা গোলাম বানালে তুমি আমারে বানাইছো, আজকে মুয়াজ্জিন বানালে তুমি বানাইছো, মুয়াজ্জিন থেকে বাদ ফিরে গেছি মালিক, আমি কেমনে সহ্য করি। আমার মাওলা ডাক দে আল্লাহ, আমার মাওলা দেখে কারিমান আমল মজবুত, তাকওয়া মজবুত আমার মাওলাই দেখে। যদি একটা নাখাদা মানুষ বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, একটা নাখাদা মানুষ যদি আমার মাওলার দরবারে তাকওয়া মাওলা পছন্দ করে, আমার মাওলা তারে দুনিয়ার সমান একটা জান্নাতের বাড়ি দিবে। যখন সুবহানাল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার করিম শেখ বাড়ির ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলিয়া যায়, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হইয়া যাবে। এই দুনিয়ার জিন্দেগি কোন দিন শেষ হইয়া যায় কেউ জানে না। মদিনায় যখন জিয়ারতে যায়, জান্নাতুল বাকিতে দাঁড়াইলে চোখের পানি আর রাখা যায় না। এই জান্নাতুল বাকিতে হাজার হাজার বেরেন সাহাবায়ে কেরাম ঘুমায়া রয়েছে, রোজা মুবারক আমার নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ আখরে উহুদের প্রান্তে যখন জিয়ারতে যায়, ওই উহুদের প্রান্তে ৭০ জন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া রয়েছে। আল্লাহ আল্লাহ, হে বাবারা, জান্নাতের বাগিচার কি যে ঘেরা। আমি একদিন মাগরিবের নামাজের ওযু করিয়া ওই উহুদের প্রান্তে মসজিদে রওনা করছি, মাগরিবের ওযু করছি, মসজিদের ওযুখানে ওযু কইরা আমি মসজিদের ভিতরে ঢুকবো, এমন সময় একটা রাস্তা আছে, রাস্তাটা পাড়ি দিতে আসি, এর মধ্যে দেখি এমন ভাবে ঘেরান, নাকে বাজতে আছে এমন মজার ঘেরান। আল্লাহ, আমি দাঁড়ায় গেলাম, আমার পাশে একটা লোক ছিল, আমাদের পাশের গ্রামে বাড়ি। বললাম আলামিন ভাই, এমন মজার ঘেরান করতে গেছে, ফুলের বাগান কি আছে নাকি? আমার বলে হুজুর ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের ঘেরান। আমি কই জান্নাতের বাগান তো হুজুর জানেন না? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ৭০ জন সাহাবায়ে কেরাম জান্নাতের বাগিচায় ঘুমায়ে রয়েছে। রাত্র যত গভীর হয়, ঘেরান তত বাইরা যায়। যখন সুবহানাল্লাহ, আমার মাওলা জান্নাত রাখছে নেককারদের জন্য, মুমিনের জন্য। যখন সুবহানাল্লাহ, এ বাবারা, নিজের পায়ে নিজে কোরআন বাইরা যদি জাহান্নাম কামাই করিয়া সুদ খায়, ঘুষ খায়, হারাম খাইবে, পর্দা চলিয়া পরের মাল ঠগায় যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। ওই গুনাহগার নাফরমানদের জন্য মাওলা যে জাহান্নামের বয়ান শুনাইছে, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের। বলে বেলাল রে, চিন্তা করিস না, চাবি কাটি আমি মাওলার কুদরতি হাতে। সুবহানাল্লাহ। পরের দিন মুয়াজ্জিন আযান দিল, এত সুন্দর আযান, কিন্তু আযান দিলে কি হইবে? আরশে আজিমে আযান তো পৌঁছে নাই। আল্লাহর হাবিব ইশরাক পড়ে নামাজে পড়ে বসে আছে, রাত্র পরিষ্কার হয় না, সূর্য উদয় হয় না। নবীজি বসে চিন্তা করে ব্যাপারটা কি, সূর্য উদয় হয় না কেন? এমনি দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আছে। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, কি ব্যাপার? এত ভোরে তুমি আসছো, কি সংবাদ? হুজুর, দুনিয়ার সব মসজিদ আজান হয়ে গেছে, আপনার মসজিদে এখনো কেন আজান হয় নাই? আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলেন, বলো কি, আজান তো হয়ে গেছে। হুজুর আজান হইলে কই?
আরশে আজিমে তো আজান পৌঁছে নাই। এতদিন আজান হলে আরশের ফেরেশতারা আজানের জবাব দিত সুবহানাল্লাহ। আজকে তো আজান আরশের ফেরেশতারা জবাব দেওয়ার জন্য মক্কা বৈশা রয়েছে। কে আজান দিছে? এখন তো আজান আরশে পৌঁছে নাই। আমার নবী বলে আজান নতুন মুয়াজ্জিন দিছে। আপনার বেলাল কই? বেলাল তো আছে। আমার আল্লাহ জানাই দিছে যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রক্ত পরিষ্কার হবে না। আমার আল্লাহ বলে বেলাল, হে আল্লাহ নবী বলে বেলাল তুমি কই? জলদি আই, মিনারে আজান দাও। তুমি আজান না দেওয়া পর্যন্ত মাওলা পূর্ব আকাশে সূর্য উদয় হইতে দিবে না। সুবহানাল্লাহ। বেলাল আজান দে, সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ। বেলাল একদিন বলে আমার নবী তো আর দুনিয়াতে নাই, আমি কারে আজান শোনাবো? আমি চলিয়া যাই। বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেস্কে, সিরিয়া। আল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল বেলাল মদিনায় আসে না। আমার নবী স্বপ্ন যুগে বেলালকে বলে, ওরে বেলাল তুই এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি রে বেলাল। ও বেলাল তুই কেন আমার জিয়ারতে মদিনায় আসো না? বেলাল রে তুই আমারে ভুললে গেলি। বেলাল ঘুম ভাঙিয়ে গেল, পাগল পারা হয়ে গেল। আমার নবীর জিয়ারতে আমি যাব। ওই সিরিয়ার দামেস্ক থেকে বেলাল মদিনায় আসিয়া হাজির হয়ে গেল। মদিনার ভিতরে ঢুকিয়ে অলিতে গলিতে ঢুকিয়ে বেলাল হাঁটতে হাঁটতে মদিনায় মুনাফারায় রাসূলুল্লাহ রওজার পাশে যায়। নবীর সাহাবারা দেখে বলে বেলাল আসছে। বেলালের কথা শুনিয়া ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বাহির হইয়া গেছে। বাবার মুখে, চাচার মুখে, মার মুখে, ভাই বন্ধুর মুখে বেলালের কথা শুনছি রে। বেলালকে কোনদিন দেখি না। বেলালকে সবাই ধরে ধরল। ও নবীর কালো মানিক বেলাল, তোমার মুখের আজান কত শুনি না রে। কতদিন হয়ে গেল বেলাল আজান দাও। তোমার আজান শোনার জন্য মন পাগল ভরা। বেলাল বলে আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আমার নবী মদিনায় ঘুমায়া রইছে, আমি কারে আজান শোনাবো? সাহাবায়ে কেরাম বলে বেলাল তুমি আজান দাও, তোমার আজান আমরা শুনবো মন ভরিয়া। বেলাল মিজানে উঠে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ। বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার নবী নাই, আমি কারে আজান শোনাবো? আমারে আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah illallah la ilaha 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 illallah muhammadur rasulullah দক্ষিণ থানোয়া করিম শেখ বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের মাহফিলের শেষ অধিবেশনে বসার তৌফিক দান করছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ মাহফিলের দাওয়াত পোস্টার লিফলেট মাইকিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে যারা যারা মাহফিলের দাওয়াত পাইছে সবাই কিন্তু আসতে পারেনি কি কথা ঠিক না অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই আবার অনেকে আসছিল শেষ পর্যন্ত থাকতেও পারে না অনেক ভাগ্যের ব্যাপার কি তকদিরের ব্যাপার সব জায়গায় সবাই থাকতে পারে না বসতেও পারে না আসতেও পারে না আল্লাহ তাআলা আপনাকে আমাকে শত ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে
যাচাই করে, ফারেক করে, নির্বাচন করে মাহফিলে নিয়ে আসছে। খুশি না বেজার? যারা খুশি হয়েছে, খুশি। মুফতি আব্দুল মতিন ডালকানগরের পিসাব আরেকজন নাই, কিচ্ছু নেই, হালাল হারামের তমিজ নেই, পর্দা নাই। এরকম হাজারো লাখো মানুষের মাথায় টুপি উঠে, মুখে দাড়ি উঠে, গায়ে লম্বা জামা উঠে, সুন্নত তরিকায় চলে, চোখের পানি ছাড়িয়া কান্দে আর আফসোস করে, আল্লাহ আমার জীবনটা শেষ করে দিছি, আল্লাহ গুনাহ করতে করতে, আল্লাহ আমার বাকি জিন্দেগি তুমি আমার নেক করার তৌফিক দাও। ঠিক কথা কই না? তোয়াতে তৌফিকে তোয়াতে হামজে তো। এখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি যেন তোমার ইবাদত করতে পারি, তোমারে ডাকতে পারি, তোমার কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। এই কথা ঠিক না? প্যারা হাজিরিন, কিন্তু এত বড় একটা দামি মজলিস, এত বড় একটা দামি মজমা রাখা, যারা ঘরে বসে দিছে, দোকানে ঘুরতেছে, চাষটলে গল্প করতেছে, তারা কি ঠিক করতেছে? কথা কই না? তারা ঠকছে না? কথা কই না? ঠকছিনি? কেমন টাকা ঠকছে? আমার হযরত ওয়ালা বলতেন, যারা হক্কানি আলেমের বয়ান শুনতে মজলিসে আসবে, দিনী মজলিসে আসবে, ফিতনা ফাসাদের যুগে বয়ান শেষে মোনাজাতের পরে বিদায় হবে, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকির কমে জমাই হইতে পারে না। আমার আল্লাহ কি বলেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। বান্দাবান্দি 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকি দিতে পারি। নেক দেওয়ার মালিককে আল্লাহ। মুখ খুলে জোরে কোন আল্লাহ। যারা আসছেন 50 কোটি, তার চেয়ে বেশি নেক পাওয়া যাবে। যতক্ষণ মাহফিলে থাকবেন, বসা থাকবেন, ততক্ষণ ডাইন কাদের ফেরেশতার কলম চলতেই থাকবে। ডান কাদের ফেরেশতা কি করে? কি করে? নেক লেখে, সওয়াব লেখে। আর বাম কাদের ফেরেশতার কলম বন্ধ। ঠিক নেই? যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ বাম কাদের ফেরেশতার কলম বন্ধ, ডান কাদের ফেরেশতার কলম চলতেই থাকবে, নেক লিখতেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নেকের দরকার আছে কিনা? মুসলমান মুমিন যারা, তাদের নেকের দরকার আছে। আর যারা মুনাফিক, তাদের নেকের দরকার নাই। ওরা মনে করে এত নেক দিয়ে করুন কি? কি কথা কেনা? কিছু পণ্ডিত আছে না, ও তো সব দিয়ে করুন কি? আসামি যখন পুলিশে ধরে, যখন ফাঁসাড়ার মধ্যে বুট দিয়ে একটা মারে দেয়, তখন হে বুঝে পুলিশের গ্রেফতার ধরা যে কত বড় করা। এই কথা ঠিক না? তাই না যে কত করুম কি? আজরাইলের চোখের গ্যারান্টিটা যখন ফাইয়া লিব, তখন বুঝবো নেকের যে কি দরকার। কি কথা কই না? আজরাইল যখন মানুষের রোগ কবজ করতে এসে চক্ষু দিয়ে গ্যারান্টি মারে, নীল রঙের দিঘির মতো চক্ষু, তখন কোন কোন মানুষ প্রস্রাব পায়খানা করে ভরাইলা। কথা কই না? কথা কই না? জিহ্বায় কামড় দিয়া, দাঁত কিমরানি দিয়ে কিচি কিচি খাইয়া মরণ হয়। কথা ঠিক না? এটা সহ্য করতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, অনেক বড় দামি মজলিস, কিন্তু এই মজলিস থেকে কেমনি দোকানের সামনে, রাস্তাঘাটে, চাষটলে বসে গল্প করে, আমার বোঝে আসে না। আচ্ছা, মাহফিল আসার দ্বারা আর কিছু পাই না পাই, আমল নামে তো সব জমা হইতে থাকবে। এবং এই মাহফিল তো উসিলা হইতে পারে নাজাতের। এই কথা কই না? নাজাতের উসিলা হইতে পারে না? বুখারী শরীফে একটা রিওয়ায়াত আসছে। কোথায়? বুখারী শরীফে। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা খুন করার পর তার ভিতরে একটা অনুশোচনা লাগছে, যা হায় রে, আমি এতগুলো খুন করলাম, আমার কি উপায় হবে? আমার তো মরণ লাগবে, আমি কবরে গিয়ে কি জব দেব? তো এই জন্য এক ব্যক্তির কাছে গিয়ে বলেন, আমি কবরে গিয়ে কি জব দেব? আমার কি উপায় হবে? আমাকে কোনো একটা রাস্তা আছে এর থেকে বের হয়ে যায়? কোন একটা পথ আমার আছে? আমি কি তওবা করলে আমার মাপ পাবো?
যার কাছে কইছে সে বলতেছে ৯৯টা খুন করছো, তুমি আবার কেমনে মাপ পাইতা? হ্যাঁ, এ তো বড় জঘন্য অপরাধ, মাপ পাইতাম না। না, তুমি ৯৯টা খুনের আসামি। তখন তার হাতে তরবারি ছিল, ৯৯টা করছি আর একটা কেলাপি সাথে সাথে তানেরে কতল কইরা ১০০ ফোড়া করছে। কারে? যার কাছে গিয়া বলছিল আমার কোনো সমাধানের পথ আসেনি, সে না করছে, সমাধানের কোনো পথ নেই, ৯৯ খুন করছো, তোমার আবার কি সমাধান? হ্যাঁ, সাথে সাথে ১০০ ফোড়া করছে। এখন জল জ্বালা আরো বাড়ছে, জ্বালা আরো বাড়ছে। এখন খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, বৈশা শান্তি নাই, দাঁড়ায় শান্তি নাই, যেখানে যায় সেখানে অশান্তি। আরে কি করব, কি করব, কি করব? আহা, আমার উপায় কি? আমি কোথায় গেলে মাপ পাবো? আমি কেমনে মাপ পাবো? তো এক ব্যক্তি বলে, শোনো, ও গ্রামে একজন আলেম আছে। কি আছে? আরো জোরে কোন? নাকি ইঞ্জিনিয়ার, ডাক্তার? হ্যাঁ, সমাধানের জন্য কোথায় যাব? আরো জোরে। কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য কার কাছে যাব? শরঈ কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য আলেমের কাছে যাব, ঠিক না? বাড়ি ঘরের কোনো সমস্যা পড়লে বিল্ডিং এর ইঞ্জিনিয়ারের কাছে যাব, ঠিক নেই? শারীরিক কোনো সমস্যা পড়লে ডাক্তারের কাছে যাব, কিন্তু শরীয়তের কোনো সমস্যায় পড়লে কার কাছে যাব? আলেমের কাছে। তো বেচারা আলেমের ঠিকানা লইয়া ওই আলেমের বাড়ির দিকে রওনা করছে। কিসের জন্য? তওবার জন্য। কিসের জন্য? তওবা করবে। তওবা করার কারণ, নিয়ম কানুন সে জানে না, ওই আলেমের কাছে গিয়ে তওবা করবে। পথের মধ্যে মারা গেছে। কোথায়? বুখারী শরীফের রওয়ায়াত আসছে, ঘটনাটা আসছে। পথের মধ্যে মারা গেছে। যাওয়ার পরে জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, জাহান্নাম থেকেও আরেক দল ফেরেশতা আসছে। আয়েশার ২ দল ফেরেশতা তার রূহ নিয়ে টানাটানি। জান্নাতের ফেরেশতারা বলে তার রূহ আমরা জান্নাতে নেব, আর জাহান্নামের ফেরেশতারা বলে না, তার রূহ আমরা জাহান্নামে নেব। ১০০টা খুন করছে। আর জান্নাতের ফেরেশতারা বলতেছে খুন ১০০টা করছে, ঠিক আছে, কিন্তু তওবার জন্য নিয়ত কইরা আলেমের বাড়ি রওনা করছে। পথের মধ্যে মারা গেছে, সে তো তওবা করার জন্য যাচ্ছিল, কাজে তার রূহ জান্নাতে নেব। এই টানাটানি লাগছে ২ দলের মধ্যে। তো একজনে বলতেছে আমরা ঝগড়া করে লাভ নাই, চলো আল্লাহ পাকের কাছে যাই, চলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই। আল্লাহ তো আছেন, তিনি সমাধান দেবেন, তিনি যে সমাধান দেন সেটাই মেনে নিব, চলো যাই। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ব্যাপার কি, কি জন্য আসছো? মাওলা, এ বেচারা মারা গেছে, তার রূহ নেওয়ার জন্য আমরা আসছি, জান্নাতে নেব। কারণ সে তওবা করার জন্য অমুক গ্রামে আলেমের বাড়ি যাইতেছিল, পথের মধ্যে মারা গেছে, আমরা তার রূহ জান্নাতে নিব। কিন্তু তারা বলতেছে সে ১০০ খুনের আসামি, তার রূহ জাহান্নামে নিব। এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আসছি। আমার মাওলা কেমন দয়ার মাওলা, কেমন মায়ার মাওলা। আমার মাওলা কত সুন্দর ফয়সালা দিছে। আমার মাওলা বলে ফেরেশতারা যাও, মাপ দাও। তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি মাপ দিবা, তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়িও মাপ দিবা। যদি তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ি কাছে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাবে। আর মৃত্যুর স্থান থেকে যদি তার নিজের বাড়ি কাছে হয়, আলেমের বাড়ি দূর হয়, জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাবে। দাও, মাফ হয়ে গিয়া। তো ফেরেশতারা কয় সুন্দর সমাধান, মাপতে গেছে। এখন জমিন কার কথা শুনে? আরে যারা কন জমিনের মালিক কে? আসমানের মালিক কে? পাহাড়ের মালিক কে? সাগরের মালিক কে? আমার মাওলা জমিনকে বলল, ও জমিন, আলেমের বাড়ি আর মৃত্যুর স্থান কাছে হয়ে যাও, তার নিজের বাড়ি দূর হয়ে যাও। লেখছে কিতাবের মধ্যে
আলেমের বাড়ি তার মৃত্যুর স্থান থেকে দূরে ছিল, তার নিজের বাড়ির কাছে ছিল। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইবে। আমার মাওলা জমিনকে হুকুম করলে জমিন তার বাড়ি দূর হয়ে গেল, আলেমের বাড়ির কাছে হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে গেল। কিতাবের মধ্যে লেখছে আমার মাওলা কত বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। তওবা করার নিয়তে আলেমের বাড়ি রওনা করছে, পথের মধ্যে মারা গেছে। এই তওবাকে আমার মাওলা কবুল করিয়া তার রূহ জান্নাতে পৌঁছায়া দিছে। এ আমার বাজানারা, আজকে শেখ বাড়ি আল্লাহু আকবার করিম শেখ বাড়ি মাহফিলের মধ্যে যারা আসতে আছো, নিয়ত করিয়া তওবা করব, মোনাজাতের মধ্যে মাওলার দরবারে কাঁদব। আমার মাওলা যদি কবুল করে নে এই মোনাজাত, এই তওবা আমার মাওলা কবুল করলে নাজাতের ওসিলা বানাইতে পারে। কি পারে কি পারে না? আল্লাহ আল্লাহ আমার মাওলা বান্দা বান্দিকে মাফ করার ওসিলা তালাশ করবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোন একটা ওসিলা পাওয়া যায় কিনা দেখো। যদি ওসিলা আমার মাওলা কবুল করিয়া নেয়, আমার মাওলা ঘোষণা করবে যাও যাও হে ফেরেশতারা যাও, আমি আমার বান্দা বান্দিকে মাফ করিয়া দিলাম, আমার বান্দা বান্দির রূহ জান্নাতে নিয়ে যাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আযান জমিনে বৈশা মাহফিলে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে আছেন। যতবার সুবহানাল্লাহ বলবেন প্রত্যেকবার আমলনামার মধ্যে 1000 করে নেকি জমা হইতে থাকবে। এমনকি হাদিসের আরেক রওয়ায়াতের মধ্যে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়া মাওলা পূর্ণ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেক রওয়ায়াতের মধ্যে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমার মাওলা আল্লাহু আল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই গাছটা হবে ফলের গাছ, যত ফল ধরবে সমস্ত ফলের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে। এক একটা ফলের ভিতরে কমপক্ষে 40 প্রকারের মজা থাকবে। আল্লাহর নবী বলে উম্মতারা জান্নাতের নিয়ামত কত কঠিন, আমার মাওলা কত নিয়ামত জান্নাতের ভিতরে রাখছে তা কোনদিন দেখো নাই, কল্পনা করো নাই, চিন্তাও করো নাই। আমার মাওলার জান্নাতের নিয়ামত যে কত বেশি। আমার মাওলার জান্নাত কারা পাবে? যারা আমার মাওলার উপর ঈমান আনবে, আমল করবে, নেক আমল করবে। ঈমান আনার পরে যারা নেক আমল করতে পারবে আমার মাওলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বাজার ঈমানদারকে মাওলা পরীক্ষা করবে, বিভিন্ন সময় ইমতিহান করে পরীক্ষা করবে। আখের ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। আমার মাওলা কত ধাক্কা দিবে, ওলিয়া মামলা হামলা আসবে, কত রকমের বিপদ আপদ আসতে পারে। ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার মাওলা বলে যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? আরো জোরে বলেন কে? আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর যারা অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ। যারা ইস্তেকামত থাকতে পারবে, যেহেতু ইস্তেকামতের কথা আসছে কিতাবের মধ্যে লেখছে, আমার মাওলা পরীক্ষা করবে। যেমন ফেরাউনের বিবি আসিয়াকে মাওলা পরীক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। যেমন বেলাল হাফসাকে পরীক্ষা করছে আমার মাওলা। ফেরাউন ডাক দিয়ে বলছিল আসিয়া রে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। হে আসিয়া আমাকে রব মানিয়ে নাও। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে?
হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের রবকে আমি রব বানিয়ে নিছি, তোমাকে আমি রব মানতে পারবো না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগ হয়ে গেল, ডাকদা বলল রে আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো আমার দেশের প্রজারও তো আমার রব মানবে না, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল ইজ্জত থাকার যাক তা আমার জানার বিষয় না, আমি রব মানছি আমার আল্লাহকে। এ ফেরাউন তুই আমার স্বামী হইতে পারো, রব আমার আল্লাহ। ফেরাউন ডাকতে বলল আসিয়া যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে। হযরত আসিয়া বলল শাস্তি দেও না তো বুঝি না, রব তোমাকে মানতে পারবো না, রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, আসিয়া আলাইহিস সালামের ডান হাতের মধ্যে পেরাক মারলো, ডান হাত আটকাইয়া দিল, বাম হাতের মধ্যে পেরাক মাইরা বাম হাত আটকাইয়া দিল, ডান পায়ের মধ্যে পেরাক মাইরা ডান পায়ে আটকাইয়া দিল, বাম পায়ের মধ্যে পেরাক মাইরা বাম পা আটকাইয়া দিল। হাতে পেরাক মাইরা ডাক দিয়ে বলে আসিয়া রে, এখন তোরে পেরাক মারে আটকাইয়া দিছি, এখন তো লাড়াচাড়া করতে পারবে না, ছুটিও যাইতে পারবি না, এখন লোহা গরম করে আনছি, লোহা গরম করে লাল করে কাছে আনিয়া বলে এই যে লোহা দেখো, যদি আমাকে রব না মানো লোহা তোমার সরঙ্গার মতো লাগাইয়া দিবে। যেরকম নাউজুবিল্লাহ। হযরত আসিয়া ডাক দিয়ে বলে ও ফেরাউন তুমি কি ভাবছো এই লোহার গরম করে লাগাইয়া দিবা তার ভয়ে আমি তোমাকে রব বানিয়ে দিব? না না না, রব্বি মূসা ওয়া হারুন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরই বানানছি, রব আমার আল্লাহ। কে এ ফেরাউন, রব আমার আল্লাহ, তোকে আমি রব মানব না। এখন ডাকতে বলে মালিক আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ব্যথা নাই, আল্লাহ তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে দেখতে পাই। আমার আল্লাহ ডাকতে বললো আরে আসিয়া আমি তোর জন্য ঘর বানাইছি, এ ঘর নিয়ে তোর কাছে জিবরাইল আসতে আছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া বলে এ আসিয়া ওর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হইয়া বলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া বশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাতের ঘর দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে, জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে? আল্লাহ। ফেরেশতারা বলবে তোমার মাওলার সঙ্গে মিলানোর জন্য আমরা আসছি, তোমাকে নেওয়ার জন্য আসছি, গলার মালা নিয়া, ফুলের মালা নিয়া। যখন প্রধান অতিথি আসে কোন বড় মজলিসের মধ্যে, বড় বড় নেতারা ফুলের তোড়া নিয়ে বড় নেতাকে দেওয়ার জন্য অপেক্ষা করে। নেতা যখন স্টেজে আসে সবাই ফুলের মালা গলায় দিয়া ফুলের তোড়া দিয়া বরণ করে আনে। ঠিক ঠিক আমার মাওলার জান্নাতি বান্দা বান্দে জান্নাতে রওনা করছে, জান্নাতি রূহকে ফুলের মালা দিয়া বরণ করবে, ফেরেশতারা আহলান সাহলান মারহাবা দিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাত যে কত শান্তির জায়গা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আমার মাওলার জান্নাতে যে কি শান্তি, কোনদিন ভাষা দিয়া কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বলেন কোনদিন চিন্তাও করতে পারো নাই, দেখো নাই।
কল্পনা করো না। এমন শান্তির জায়গা জান্নাত মওলা বানাইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়া নেন, বলেন আমিন। আর যদি খোদা না খাস্তা না বরমানি করিয়া সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খাইয়া বেপরদা চলিয়া জিনা বিবেচারি করিয়া যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা জানাইছে, আমার মাওলার সত্য কালামের মধ্যে মাওলা জানাইছে, আল্লাহ আল্লাহ, যে ব্যক্তি ঈমান আমল ঠিক করে মাওলার দরবারে আসতে পারবে তার জন্য রাখছি জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। আর যদি ঈমান আমল বরবাদ করে কবরে যায় তার জন্য রাখছি জেলখানা জাহান্নাম। বাজান, জেলখানা জাহান্নাম কেমন কঠিন জায়গা। আরে এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহু আকবার, জাহান্নাম আমি মেরাজে গিয়ে দেখছি, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ নবী মেরাজে গিয়া জাহান্নাম দেখছে, জান্নাতও দেখছে। জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি পাইছে। জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল, মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বেপরদা চলবে, স্বামীকে অবজ্ঞা করবে, স্বামীর কথা মানবে না, বেপরদা চলবে, এজন্য তাদের সংখ্যা জাহান্নামে বেশি হইবে। আল্লাহ নবী জান্নাতের ভিতরে হাঁটতে আছে, মেরাজে যায় দেখে আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে কে যেন নবীজির আগে আগে হাঁটে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, জিবরাইল, আমার সঙ্গে আবার কে হাঁটে? হুজুর আপনার বেলাল হাবশী। ও জিবরাইল, বেলাল হাবশী তো দুনিয়াতে, আমি তো মেরাজে, আমার সঙ্গে বেলাল কেমনে হাঁটে রে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যদিও কালো, গোলামের বাচ্চা গোলাম, কিন্তু আমার মাওলা বেলালকে এত আদর করে, এত মায়া করে, মহব্বত করে। আমার মাওলা বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই বেলালের আওয়াজ আপনার কানে জান্নাতের মধ্যে মাওলা পৌঁছায়া দেয়। আল্লাহ, এ বাবা, কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যে যানবাহন সওয়ার হইয়া, আল্লাহর হাবিব যে বাহনের উপর সওয়ার হইয়া জান্নাতের ভিতরে যাবে, ওই বাহনের লাগামের রশি বেলালের হাতে থাকবে, জোরে সুবহানাল্লাহ। বেলাল আগে আগে রশি টাইনা টাইনা জান্নাতের ভিতরে নিয়ে যাইবে, জোরে সুবহানাল্লাহ। এ বাবারা, বেলাল যদি আগে আগে রশি টানে, যিনি আগে আগে রশি টানে তিনি তো আগে জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বেলাল, তুই কি ঈমানের জন্য কত কঠিন পরীক্ষা দিছ রে বেলাল। আমার মাওলা তোর এত পছন্দ করে, মায়া করে, আমার জান্নাতের বাহনের রশি তোর হাতে থাকবে, জোরে বল সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া কেমন হয়? হুজুর, একটা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয় কিনা? হুজুর, যায় কিনা? বলেন কেন? বেলালের আজানের মধ্যে তো শব্দের ভুল হয়, শিন উচ্চারণ করতে পারে না, বেলালের জবান তুতলা। হুজুর, তারে পরিবর্তন করে নতুন মুয়াজ্জিন দিলে কেমন হয়? হুজুর, এর চেয়ে তো ভালো আজান দেওয়ার লোক আমাদের আছে। আল্লাহর হাবিব বলেন, এশার নামাজের পরে পরামর্শ হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসে গেল, সকলের পরামর্শের মেজরিটি% মতামত আসলো, বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। আল্লাহর হাবিবের ইচ্ছা না থাকলেও পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল, বেলালকে বাদ দেওয়া হইবে। হুজুর বললেন, তোমরা চলিয়া যাও, আমি বেলালকে এশার নামাজের পরে ডাইকে বলে দেব, বেলালকে আমি ডাইকে বলে দেব, বেলাল যেন ফজরের আজান আর না দেয়। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের পরে চলিয়া গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল। হযরত বেলাল বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে হাজির। বেলাল রে,
এতদিন আমার মসজিদে আজান দিছিলি, আগামীকাল থেকে আর আজান দিও না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। হযরত বেলাল বলো হুজুর ঠিক আছে ঠিক আছে বলে বেলাল ঘরে যায় নাই, মসজিদ নববীর কোণে বৈশা বৈশা কান্দে আর আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে আর বলে বালি জবান তুতলা দিলে তুমি দিছো, কালো বানাইলে তুমি বানাইছো, গোলামের বানা গোলাম বানালে তুমি আমারে বানাইছো, আজকে মুয়াজ্জিন বানালে তুমি বানাইছো, মুয়াজ্জিন থেকে বাদ করে গেছি মালিক, আমি কেমনে সহ্য করি। আমার মাওলা ডাক দে আল্লাহ, আমার মাওলা দেখে কারিমান আমল মজবুত তাকওয়া মজবুত আমার মাওলাই দেখে, যদি একটা নাখাদা মানুষ বাড়ি নাই ঘর নাই কিছুই নাই, একটা নাখাদা মানুষ যদি আমার মাওলার দরবারে তাকওয়া মাওলা পছন্দ করে, আমার মাওলা তারে দুনিয়ার সমান একটা জান্নাতের বাড়ি দিবে। যখন সুবহানাল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমার করিম শেখ বাড়ির ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলিয়া যায় দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হইয়া যাবে, এ দুনিয়ার জিন্দেগি কোন দিন শেষ হইয়া যায় কেউ জানে না। মদিনায় যখন জিয়ারতে যায় জান্নাতুল বাকিতে দাঁড়াইলে চোখের পানি আর রাখা যায় না। এই জান্নাতুল বাকিতে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঘুমায়া রয়েছে, রওজা মুবারক আমার নবী ঘুমায়া রয়েছে। আল্লাহ আখরে উহুদের প্রান্তে যখন জিয়ারতে যায়, ওই উহুদের প্রান্তে 70 জন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া রয়েছে। আল্লাহ আল্লাহ, হে বাবারা জান্নাতের বাগিচার কি যে ঘেরা। আমি একদিন মাগরিবের নামাজের ওযু করিয়া ওই উহুদের প্রান্তে মসজিদে রওনা করছি, মাগরিবের ওযু করছি, মসজিদের ওযুখানে ওযু কইরা আমি মসজিদের ভিতরে ঢুকবো, এমন সময় একটা রাস্তা আছে, রাস্তাটা পাড়ি দিতে আসি, এর মধ্যে দেখি এমন ভাবে ঘেরান নাকে বাজতে আছে, এমন মজার ঘেরান। আল্লাহ, আমি দাঁড়ায় গেলাম, আমার পাশে একটা লোক ছিল, আমাদের পাশের গ্রামে বাড়ি, বললাম আলামিন ভাই এমন মজার ঘেরান করতে গেছে, ফুলের বাগান কি আছে নাকি? আমার বলে হুজুর ফুলের বাগান নাই, জান্নাতের বাগানের ঘেরান। আমি কই জান্নাতের বাগান তো হুজুর জানেন না? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু 70 জন সাহাবায়ে কেরাম জান্নাতের বাগিচায় ঘুমায়ে রইছে, রাত্র যত গভীর হয় ঘেরান তত বাইরা যায়। যখন সুবহানাল্লাহ, আমার মাওলা জান্নাত রাখছে নেককারদের জন্য, মুমিনের জন্য। যখন সুবহানাল্লাহ, এ বাবারা নিজের পায়ে নিজে কোরআন বাইরা যদি জাহান্নাম কামাই করিয়া সুদ খায় ঘুষ খায় হারাম খাইবে পর্দা চলিয়া পরের মাল ঠগায় যদি কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। ওই গুনাহগার নাফরমানদের জন্য মাওলা যে জাহান্নামের বয়ান শুনাইছে, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আজকে আমার আপনার চোখে পানি আসে না, জাহান্নামের ভয় লাগে না। চরমনার ইসাক রহমাতুল্লাহ